কথায় আছে গরিবের আপৎকালীন তহবিল হিসেবে মাটির ব্যাংক হচ্ছে পরম বন্ধুর মতো। তবে ব্যাংকে জমানো টাকা নয়, বরং এই মাটির ব্যাংক তৈরি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন একটি জনগোষ্ঠী। আজ বলবো তাদেরই কথা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উল্টাপাড়া গ্রাম। আর এই গ্রামের শতাধিক কুমার পরিবার শৈল্পিক উপায়ে তৈরি করেছেন মাটির ব্যাংক। বৈশ্বিক যুগে বিভিন্ন ধাতব পদার্থের তৈরি তৈজসপত্রের ব্যবহার বাড়ার কারণে মৃৎশিল্পের যখন দুর্দিন, সে সময়ে এই এলাকার বাসিন্দারা পেশা হিসাবে বেছে নিয়েছেন মাটির ব্যাংক তৈরির কাজ। এই গ্রামের মানুষগুলো 15 বছর ধরে মাটির ব্যাংক তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। তাদের তৈরি ব্যাংক দেশের সীমা ছাড়িয়েও সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাইয়ে পেয়েছে ভীষণ জনপ্রিয়তা এবং দেশের শপিং মলগুলোতেও শোভা পাচ্ছে। এই কাজটিকে কেন্দ্র করে দূর হয়েছে বেকারত্ব। এই গ্রামের অনেক মানুষ এই কাজের সঙ্গে যুক্ত আছেন। বিভিন্ন ডিজাইনের ছোট, বড় ও মাঝারি 3 ধরনের মাটির ব্যাংক তৈরি করেন কারিগররা। সাধারণত প্রকারভেদে একটি মাটির ব্যাংক 18 টাকা থেকে শুরু করে 65 টাকায় বিক্রি হয়। গ্রামের অনেক বাড়িতেই এখন মাটির ব্যাংক তৈরির কাজ চলছে। পুরুষের পাশাপাশি সমান্তরালভাবে কাজ করেন বাড়ির নারীরাও। কেউ চাকা ঘোরাচ্ছেন, কেউ বা কাঁচা ব্যাংক রোদে শুকাচ্ছেন, আবার কেউ চুল্লিতে পোড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। মাটির ব্যাংক থেকে উপার্জিত টাকা দিয়ে তারা সংসার চালান, বাচ্চাদের পড়ালেখার পিছনে ব্যয় করেন। কাজ করলে ভালো, মোটামুটি চলবার একটা সুযোগ আছে, করা পারলে ভালো। এইটা হইলো আমার বাপদাদা 14 গোষ্ঠীর ব্যবসা। এই ব্যবসা আগে হাড়ি কলস বানাইতাম, এখন সেটা চলে না। এখন ব্যাংক চলে, কিন্তু আয় তেমন একটা আমাদের হয় না। ছেলেবেলে বাইরে যাদের আছে তারা একটু মোটামুটি চলতে পারে। এটা তো খরচ বেশি বর্তমানে। আগের দিন খুব ভালো চলতো, মাটির পাতিল সারা বাংলাদেশে চলতো। বিভিন্ন জায়গায় আমরা আবার ভাঙি রয়ে গেছিলাম, বিভিন্ন জায়গায় আমরা এই পাতিল গুলা বিক্রি করতাম। তখন মাটির পাতিল খুবই চলে না, একদম চলেই না। ব্যাংক, ফুলদানি, এই অন্য অন্য পূজার যে সরঞ্জাম এই না কিছু কিছু চলে, আগের মতো এটা চলে না। এই মৃৎশিল্প কাজ করে এরা হচ্ছে জীবিকা নির্বাহ করে। এরা এখন আমাদের জেনারেশন যেগুলা যারা আছে তারা এক্স্যাক্টলি এগুলা এখন করতে চায় না, এমনকি কেউ করে না। তাই এই শিল্পের বহুমুখী প্রসার চান স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী। উপজেলা প্রশাসন বলছে, মাটির ব্যাংক শিল্পের বিকাশে সহজ শর্তে ঋণ সুবিধা ও পরিবারগুলোর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। যদি সরকারি তাদের কোনো প্রশিক্ষণ প্রয়োজন পড়ে, আমরা যোগাযোগ করবো তাদের সাথে, তাহলে আমাদের বিভিন্ন দপ্তরের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। তাহলে তাদের এই শিল্পের বিকাশটা সুন্দর হবে। একই সাথে যদি আর্থিক বা মূলধনের ব্যাপারটা থাকে, যে সাপোর্টের প্রয়োজন, সেক্ষেত্রে সমবায়ের মাধ্যমে তারা সমিতির মাধ্যমে আমাদের সরকার থেকে মূলধন পেতে পারে। মৃৎশিল্পের সঙ্গে জড়িত এখানকার কারিগররা গড়ে প্রতিদিন 150 থেকে 200টি মাটির ব্যাংক তৈরি করতে পারেন। জীবনমান উন্নয়নে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা চাইছেন এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা।